প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও থেকে যা জানতে পারবেন: ১. কালিমার প্রকারভেদ। ২. মুফরদ মুরাক্কাবের আলোচনা। ৩. তারকিব। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন: আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ কত প্রকার ও কী কী? উত্তর: আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ দুই প্রকার, এক মুফরদ আর ২ নাম্বার হচ্ছে মুরাক্কাব। এক মুফরদ, ২ মুরাক্কাব। প্রশ্ন: মুফরদ কাকে বলে? উত্তর: অর্থবোধক একক শব্দকে মুফরদ বলে। মুফরদের অপর নাম কালেমা। প্রশ্ন: কালেমা কত প্রকার? উত্তর: কালেমা ৩ প্রকার। এক, ইসিম বিশেষ্য, যেমন রাজুলুন একজন পুরুষ। ২, ফেইল ইয়া, যেমন দরাবা সে একজন পুরুষ মারল। ৩, হারফ অব্যয়, যেমন হাল কি। প্রশ্ন: মুরাক্কাব কাকে বলে? উহা কত প্রকার ও কি কি? ২ বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব ২ প্রকার: এক, মুরাক্কাবে মুফিদ। ২, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ পূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্য, আর মুরাক্কাবে গায়রে মুফিদ অপূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্যাংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শিখেছি মুফরদ কাকে বলে, মুরাক্কাব কাকে বলে, কালেমা কত প্রকার। এখন আমরা অনুশীলনী এবং কিছু তারকিব শিখব ইনশাআল্লাহ। এখানে লেখা আছে কলামুহু। এটা কি মুফরদ নাকি মুরাক্কাব? কলামু শব্দটা নাকেরা, হু শব্দটা মারেফা, জমির। ৫ প্রকার জমির সামনে পড়ব ইনশাআল্লাহ। কলামু শব্দটা নাকেরা, হু শব্দটা মারেফা। এখানে কলামু মুজাফ, হু মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে একটি মুরাক্কাব হয়েছে, মুরাক্কাবে এজাফি। এরপরে লেখা আছে হাজাল কিতাব। হাজাটা ইসমে ইশারা, আল কিতাবু মুশার ইলাইহি। ইসমে ইশারা মুশার ইলাইহি মিলে একটি মুরাক্কাব হয়েছে। এখন এখানে দেখেন রমাদানু। এখন রমাদানু শব্দটা এটা মুফরদ নাকি মুরাক্কাব? আসলে এটা মুফরদ, কারণ এটা যুক্ত শব্দ হয় নাই। পূর্ণ অর্থবোধক, অপূর্ণ অর্থবোধক কোনোটাই এটার মধ্যে পাওয়া যায় না। এটা মুরাক্কাব হয় নাই, এটা মুফরদ হয়েছে। এখন আসেন আনা তিলমিজুন। আনা শব্দটা মারেফা, তিলমিজুন শব্দটি নাকেরা। মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হয়। এজন্য আনাটা মুবতাদা, তিলমিজুন খবর, মুরাক্কাব হয়েছে, মুরাক্কাবে মুফিদ হয়েছে। তাহলে আমরা আজকে বুঝলাম কলামু এটা মুরাক্কাবে গায়রে মুফিদ, হাজাল কিতাব মুরাক্কাবে গায়রে মুফিদ, রমাদান এটা মুফরদ, মুরাক্কাব হয় নাই। আনা তিলমিজুন মুরাক্কাব হয়েছে, কিন্তু এটা মুরাক্কাবে মুফিদ হয়েছে, মুবতাদা খবর হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, এখন দুটি মুফরদকে যোগ করে মুরাক্কাব তৈরি করো। এখানে 2টা মুফরদ আসবে, মুফরদ যোগ করে মুরাক্কাব তৈরি করতে হবে। দেখেন কিভাবে আমরা মুরাক্কাব তৈরি করব। লেখা আছে রব্বু না, রব্বুর সাথে না যুক্ত আছে। কিসের তার কি হবে? রব্বু মুজাফ হবে, না মুজাফ ইলাইহি, মুরাক্কাবে গায়রে মুফিদ। কিতাবুন জাদীদুন। কিতাবুনটা হচ্ছে নাকেরা, জাদীদুন তার নাকেরা। নাকেরা নাকেরা মাউসুফ সিফত, 2টি নাকেরা মিলে একটি মুরাক্কাব হয়েছে, এটি মুরাক্কাবে গায়রে মুফিদ হয়েছে। মুআল্লিমুনা, এই মুআল্লিমু নাকেরা, না মারেফা। এখানে 2টা শব্দ মিলে একটি মুরাক্কাব হয়েছে, মুফরদ হয় নাই। এখানে মুআল্লিমু শব্দটা নাকেরা, না মারেফা, নাকেরা মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হবে। কিতাবুল্লাহি। কিতাবু নাকেরা, লফজে আল্লাহ মারেফা, নাকেরা মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হবে। কিতাবুল্লাহি আল্লাহর কালাম। নাবিয়ুনা, নাবিয়্যু মুজাফ, না মুজাফ ইলাইহি। নাবিয়্যু শব্দটি নাকেরা, না শব্দটি মারেফা, নাকেরা মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি মুরাক্কাব। তাহলে আমরা বুঝলাম রব্বুনা এটা হচ্ছে মুরাক্কাব, মুরাক্কাবে গায়রে মুফিদ। কিতাবুন জাদীদুন এটাও মুরাক্কাব, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুআল্লিমুনা এটাও
মুরাক্কাব গাইরে কিতাবুল্লাহ, এটাও মুরাক্কাব গাইরে মুফিদ, নাবিয়ুনা, এটাও মুরাক্কাব গাইরে মুফিদ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে আমরা আমাদের আলোচনা থেকে এই উদাহরণের মাধ্যমে কিছু ছোট্ট ছোট্ট বাক্যের তারকিব মুজাফেরাই একটি শুধু এখানের মধ্যে আনা তিলমিজুন, এখানে এটা শুধু হয়েছে মুরাক্কাবে মুফিদ, আর বাকিগুলো একটি এটা হচ্ছে মুফরাদ, আর বাকি সব হচ্ছে মুরাক্কাবে গায়ের মুফিদ। আমরা আজকের ভিডিও থেকে কালিমার প্রকারভেদ, মুফরাদ, মুরাক্কাব এবং তারকিব সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করুন। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আত্মাকওয়া ইসলামী একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ।